গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করা যাক। দেখো, 5টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এবং তাদের আমি যে দ্রষ্টব্য যেগুলো তথ্য ইনফরমেশন ডিটেলসে সেগুলো দিয়ে দিয়েছি। চলো শুরু করা যাক। লেট আস বিগিন আওয়ার টুডেজ কারেন্ট অ্যাফেয়ার্স সেশন। প্রথম কোয়েশ্চেন কী বলেছে? প্রথম কোয়েশ্চেন বলা আছে, ওয়েট এ মিনিট, নাও প্রথম কোয়েশ্চেন কি? প্রথম রাইসিনা মধ্যপ্রাচ্য সম্মেলনের আয়োজক কোন শহর? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আবুধাবি। দেখো, আমি তোমাদের উত্তরটাও দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাবে আবুধাবি। হ্যাঁ, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কী বলেছে? যে প্রথম রাইসিনা মধ্যপ্রাচ্য সম্মেলন 28-29 জানুয়ারি 2025 তারিখে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রধান অতিথি ছিলেন, এটা ইম্পর্ট্যান্ট। ডক্টর জয়শঙ্কর 27 থেকে 29 জানুয়ারি 2025 পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন। 2024 সালের জুনে তার পুনর্নিযুক্ত হওয়ার পর থেকে এটি ছিল তার তৃতীয় সংযুক্ত আরব আমিরাত সফর। রাইসিনা ডায়ালগ হলো ভূরাজনীতি ও ভূ অর্থনীতির উপর ভারতের শীর্ষ সম্মেলন। অনুষ্ঠানটির আয়োজন করেছিল অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলনটি আঞ্চলিক এবং বৈশ্বিক একীকরণ নিয়ে আলোচনা করার জন্য। তাহলে সম্মেলনটি কিসের জন্য ছিল? না, আঞ্চলিক, রিজিওনাল এবং বৈশ্বিক ওয়ার্ল্ড যে একীকরণ, ইউনিটি, তার জন্য আলোচনা করার জন্য নীতি নির্ধারক, শিক্ষাবিদ, মিডিয়া এবং ব্যবসায়ী নেতাদের একত্রিত করেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, যে গৃহস্থালী খরচ সমীক্ষা, দ্যাট ইজ HCES, কোন মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত হয়? এখানে অপশান কী কী আছে? তার মধ্যে যেগুলো 4টা অপশান আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, যেটা হচ্ছে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়। এই যে হচ্ছে সঠিক অ্যান্সার। কী বলেছে বিশেষ দ্রষ্টব্য একটু দেখে নাও। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক, যেটাকে বলা হচ্ছে MOSPI, দ্বিতীয় গৃহস্থালী খরচ সমীক্ষা, দ্যাট ইজ HCES থেকে ফলাফল প্রকাশ করেছে। জরিপটি পণ্য এবং পরিষেবাগুলিতে পরিবারের ব্যয়ের ডেটা সংগ্রহ করে। এটি অর্থনৈতিক মঙ্গল মূল্যায়ন, ভোক্তামূল্য মানে যে বায়ার যারা, ভোক্তামূল্য সূচক আপডেট এবং দারিদ্র ও অসমতা, ইনইকুয়ালিটি যেটা, ইকুয়ালিটি নয়, পরিমাপ করতে সহায়তা করে। মাসিক মাথাপিছু খরচ MPCE বিশ্লেষণের জন্য প্রধান সূচক। প্রধান রাজ্য জুড়ে 2023-24 সালে শহরে গ্রামীণ খরচের পার্থক্য হ্রাস পেয়েছে। গ্রামীণ ও শহরে উভয় ক্ষেত্রেই সকল পরিবারের জন্য MPCE বৃদ্ধি পেয়েছে। কেরালায় সর্বনিম্ন, শহরে গ্রামীণ MPCE ব্যবধান রয়েছে। তাহলে কোথায় সবচেয়ে ব্যবধান রয়েছে? সেটা হচ্ছে কেরালাতে। তারপরে পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং বিহারে রয়েছে। প্রায় সব বড় রাজ্যে ভোগের বৈষম্য কমেছে। গিনি সহ 2023-24 সালে 0.23 গ্রামীণ এবং 0.284 শহরে নেমে এসছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, এসিওম মিশন 4, দ্যাট ইজ AX4 এর পাইলট হিসেবে কাকে নাম দেওয়া হয়েছে বা কাকে নিযুক্ত করা হয়েছে বলতে পারো। দেখো, এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, শুভাংশু শুক্লা। হ্যাঁ, দেখো কী বলা আছে। ভারতীয় বায়ুসেনার কর্মকর্তা এবং ইসরো মহাকাশচারী শুভাংশু শুক্লাকে, তাহলে শুভাংশু শুক্লাকে না, ভারতীয় বায়ুসেনার কর্মকর্তা এবং ইসরো মহাকাশচারী শুভাংশু শুক্লাকে এজিওম মিশন 4 AX4 এর পাইলট হিসেবে মনোনীত করা হয়েছে। AX4 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ISS চতুর্থ ব্যক্তিগত মহাকাশচারী মিশন। নাসা এর সহযোগিতায় এসিওম স্পেস এই মিশনটির আয়োজন করেছে। ক্রুনার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে SpaceX ড্রাগন মহাকাশযানে চড়ে যাত্রা করবে। তারা 14 দিন পর্যন্ত ISS এ বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি প্রদর্শনী পরিচালনা করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন অফ আওয়ার টুডেজ কারেন্ট অ্যাফেয়ার্স সেশন। দেখো কী বলছে, বিন্দু নিমো যা খবরে দেখা গেছে
কোন মহাসাগরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বিন্দু নিমো। বিন্দু নিমো কোথায়? না, কোন মহাসাগর দেখা যাচ্ছে? দেখো সঠিক অ্যান্সার হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর ইজ দ্য রাইট অ্যান্সার। না, তাহলে দেখো একটু বিশেষ দ্রষ্টব্য যেটা বলেছি একটু ডিটেলসে সেটা তোমরা জেনে নাও। না, আইএনএসভি তারিণীতে থাকা 2 তরুণ ভারতীয় নৌবাহিনীর অফিসার সম্প্রতি নাবিকা সাগর পরিক্রমা 2-এর সময় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পয়েন্ট নিমো অতিক্রম করেছেন। পয়েন্ট নিমো হলো অজ্ঞমতার সামুদ্রিক মেরু। তাহলে পয়েন্ট নিমো কি? অজ্ঞমতার সামুদ্রিক মেরু। হ্যাঁ, পৃথিবীর যে কোনো ল্যান্ডমাস থেকে সবচেয়ে দূরবর্তী বিন্দু। মনে রাখতে হবে পৃথিবীর যে কোনো ল্যান্ডমাস থেকে সবচেয়ে দূরতম বিন্দু। নেক্সট, এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং সমুদ্রের নিচে 20,000 লিগ থেকে ক্যাপ্টেন নিমোর নামে নামকরণ করা হয়েছে। তাহলে কার নামে? ক্যাপ্টেন নিমো, তার নামে নামকরণ করা হয়েছে। এটি নিকটতম ভূমি থেকে প্রায় 2688 কিলোমিটার দূরে অবস্থিত। নিকটতম মানুষের উপস্থিতি প্রায়শই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা। এই অঞ্চলে ন্যূনতম সামুদ্রিক জীবন রয়েছে এবং দূরবর্তীর কারণে স্থানের আবর্জনা নিষ্পত্তির জন্য ব্যবহৃত হয়। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? না, বিশ্ব অবহেলিত ক্রান্তীয় রোগ হিসেবে প্রতি বছর কোন দিন পালন করা হয়? দেখো তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ 30শে জানুয়ারি। কি বলেছে দেখো, বিশ্ব অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয়। একটা কথা বলে দিই তোমাদের, যে আমি এই যে ডিটেলস যেটা বিশেষ দ্রষ্টব্য দিয়েছি তোমাদের, এটা প্রথমবার আমি করাচ্ছি, হ্যাঁ, যাতে তোমাদের ডিটেলস জানা থাকে। এবং WBCS বড় বড় পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ডিটেলস জানা থাকলে যদি এখান থেকে তোমাদের যখন তোমরা মেন্স পরীক্ষা দেবে বা যে কোনো পিএসসি মিসলেনিয়াস হোক, ক্লার্ক হোক, পিএসসি যেনি পরীক্ষা বাংলায় বা ইংলিশে যদি তোমরা ইউপিএসসি দিয়ে থাকো তাহলে বা অন্যান্য পরীক্ষা ডেসক্রিপটিভ যখন লিখতে যাবে রাইটিং, তখন এগুলো ডিটেলসগুলো কিন্তু কাজে লাগবে। তাই তোমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই ডেসক্রিপটিভ দেওয়ার জন্য এই বিশেষ দ্রব্যটা আমি প্রথম দিন পড়ে দিচ্ছি, পরে কিন্তু আমি পড়ে দেবো, বাট তোমরা নিজেরা পড়ে নেবে, চেষ্টা করবে। তবু আমি পড়ে দিচ্ছি, চলো শুনে নাও। কি বলছে? না, বিশ্ব অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ NTDS দিবসের জন্য 30 জানুয়ারি 2025-এ ইন্ডিয়া গেট বেগুনি এবং কমলা রঙে আলোকিত হয়েছিল। তার পয়েন্ট টু বি নোটেড। না, 2022 সাল থেকে প্রতি বছর 30 জানুয়ারি বিশ্ব NTDS দিবস পালন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিবসটির উদ্দেশ্য হলো NTDS সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, কনসাসনেস জাগ্রত করা, এবং বিশ্বব্যাপী পদক্ষেপের প্রয়োজনীয়তা। কারণটি হাইলাইট করার জন্য বিশ্বব্যাপী আইকনিক ল্যান্ডমার্কগুলিকে আলোকিত করা হয়েছে। NTD হলো সংক্রামক। তাহলে NTD জিনিসটা কি? NTD হলো সংক্রামক রোগ যা প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের দরিদ্র সম্প্রদায়কে প্রভাবিত করে। অন্যান্য প্রধান স্বাস্থ্য সমস্যার তুলনায় এই রোগগুলি কম মনোযোগ পায়। ওকে, সো দিস ইজ দ্য টুডেস কারেন্ট অ্যাফেয়ার্স সেশন। আর তোমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যতটা পারবে, এবং তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে নাও, হ্যাঁ, এবং শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওয়েলকাম। আমরা আগামীকাল আবার নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এরকম উপস্থিত হব। ধন্যবাদ।